তরকারি আনলেই, সবজি আনলেই তরকারি হয় না, তাকে বানাতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে রান্নার উপযোগী করে রান্না করলে খাওয়া যায়। তো ভাগবতীয় কথা এখানে প্রসেসিং না করে আপনাকে দিলে পরে এই ভাগবতীয় কথা আপনার মুখে স্বাদ লাগবে না। আর এই ভাগবতীয় কথাটা রস দিয়ে, গল্প দিয়ে, দর্শন দিয়ে যখন আপনাকে বুঝিয়ে দেব, তখন বলবেন সনাতন ধর্মের কথাগুলো চিরন্তন বাস্তব, নাকি বাবা? জীবন, দেহ মন, জীবন জৈবন। তাহলে মন হচ্ছে কি? তুলসী। মনটা হচ্ছে তুলসী। ভজনের, কৃষ্ণ সেবার যা যা লাগে, আমার কৃষ্ণ এত বড় কারিগর, আমার কৃষ্ণ যে এত বড় সুদক্ষ ব্যক্তি যে আপনার কারো কাছে কিছুর জন্য যাইতে হবে না। কথাটা কি বুঝতে পারছি? আমার কৃষ্ণ এত বড় সুদক্ষ কারিগর, পৃথিবীতে এত বড় কারিগর কোথাও নাই। এটা কি আপনাদের বিশ্বাস আছে কি না? আরে আপনার ফল কিনতে হইলে ফলের দোকানে যাইতে হয়, তাই না? তিল, তিল কৃষ্ণ পূজা করবার জন্য কয় ব্রাহ্মণ আই, এই কয় এই করে তিল, তিল আইনো। কৃষ্ণ পূজায় তিল করতে হয় দান, তিল কিন্তু ছিটাইতে হয় না। তিল আর তুলসী একত্রিত করলে হয় পিণ্ডি। এই জন্য তিল তুলসী একত্রিত করে ভগবানের চরণে দান করা যাবে না, একমাত্র শ্রাদ্ধের দিন দান করা যাবে পিণ্ড হিসাবে। তাছাড়া ভগবানকে তিল সেবায় দান করা যাবে এবং দানে তিল দেওয়া যাবে, কিন্তু এই যে ছিটাবার তিল দেওয়া যাবে না। দুই সাইডে না বললে তো আবার আপনার অনেক সময় অনেক কথা থাইকে যাবে বাকি। তো এইবার দেখুন, যদি আপনি তিলও দেন, বলছে তিল কিভাবে দেবে? তুমি তিলে তিলে কৃষ্ণ কথা স্মরণ করো, তাহাতেই তিল দান হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। ওই দোকানে গিয়ে তিল কিনে আনতে হবে না, তিলে তিলে মানে প্রতি সময়ে সময়ে, সেকেন্ডে সেকেন্ডে, পলে পলে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল। আপনারা কি কষ্ট হয় নাকি আমার কথাটা বুঝতে? ও মা, কষ্ট হয় মা? তাহলে এখানে কি বলছে? আপনারা কৃষ্ণ সেবার জন্য থালা কেনেন, ঘটি কেনেন, বাটি কেনেন, কিন্তু আপনার বাড়িতে এত সুন্দর কারিগর সবকিছু জোগাড় করে দিল, তা দিয়ে একদিনও পুজো দিলেন না। ওইটা জং পড়ে গেছে, নষ্ট হয়ে গেল, মরচাই ধরে ছিদ্র করে দিল, তথাপি ওটাকে মেজে ঘষে একটু ঠাকুর সেবায় লাগানো কি হয় বাবা? ও মা, হয়? তাহলে এখানে কি নাই বলুন তো? তুলসী দিলেন, তুলসী পবিত্র করার জন্য ভগবান কি সুন্দর গঙ্গা যমুনা দুপুটা নয়নের জল দিয়ে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। আরে ভারতের গঙ্গা যমুনা লাগবে না, ও সাথে যেতে টাকা লাগে, বর্ডারের পাসপোর্ট করতে হয়, আর আমার ভগবান পাসপোর্ট দিয়ে দিয়েছে। এই পাসপোর্টটা বডি পাস, অর্থাৎ 3.5 হাত একখানা পাসপোর্ট তৈরি করে দিয়েছে। এই পাসপোর্টের মধ্যে সব লেখা আছে, আছে কি না? বিশ্বাস আছে তো? তাহলে সব দিয়ে দিয়েছে। নিজের ঘরের মাল থাকতেও পরের জায়গাতে ঘুরিয়ে বেড়ায়। আস্তে, আমার এবার ওই নাম ঠাম বলে দিয়েন না। আমার আপনারা জানেন আমি লোক ভালো না, নাম ঠাম কেউ বললেন না, ব্রাহ্মণ বললেন না। ব্রাহ্মণ কে? ব্রাহ্মণ কোনোদিনে কথা বলতে পারে না, চন্ডালে বলে। চন্ডাল আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ব্রাহ্মণ যে তার শ্রীচরণে শত সহস্রবার নয়, আমি পৃথিবীতে যতদিন থাকবো গৌরহরি রাখবে তাদের চরণে আমি প্রণাম জানাই। ব্রাহ্মণ বড় টাফ ব্যাপার। চন্ডাল হওয়া সহজ, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। ব্রাহ্মণকে হিতাহিত জ্ঞান নাই, তার এবারে ব্রাহ্মণ বলা চলে নাকি? কোনটায় হিত হবে কোনটায় অহিত হবে এই জ্ঞান নাই, তারে ব্রাহ্মণ বলে আপনি পা ধুয়ে খাইতে পারেন, যারা জানে তারা খায় না, আমার মতো চন্ডালে খাবে না। কথাটা বুঝেন নাই? কিন্তু প্রকৃত ব্রাহ্মণ যে তার শত সহস্রবার নয়, ওই সংখ্যার মধ্যে প্রণাম করি না, আমি তাকে সশব্দ প্রণতি জ্ঞাপন করি। যতদিন পৃথিবীতে থাকবো তাকে আমি প্রণাম করব, আর কিছু বলবো না। ওদিকে আগামী দিন সকালে সকালে আসবেন, আগামী দিন যদি 2টো বাজান আমি 2টো পর্যন্ত থাকবো, কিন্তু আজকে থাকবো না, এই জন্য ওদিকে যাব না। তাহলে আজকে কি? দেহ মন জীবন যৌবন, জীবনও দিতে হবে। আমি বেঁচে থাকবো কতক্ষণ বাবা, এর কোনো লাইফ গ্যারান্টি আছে নাকি? এইখানে যতজন আছেন কেউ বলতে পারবেন যে আমি এতদিন বেঁচে থাকবো? যদি না থাকতে পারে তাহলে কি আমি ভজন করব কি 5 দিন পরে, না এখন থেকেই শুরু? কোনটা? শাস্ত্রে বললেন, রামায়ণ বললেন, আজ যা করিবি তাহা করো এখন, কাল যা করিবি তাহা করো আজ।
আজ যা করিবি তাহা করো এখন, কাল যা করিবি তাহা করো আজ, বিলম্ব আর করো না রে, তোমার সময় বেশি নাই রে ঘরে, বিলম্ব আর করো না রে। তাহলে সে মহাজন গতস্য পন্থা, মহাজন বলেন বিলম্ব করো না, ভজন করো, যে যখন যে অবস্থায় আসো সেই অবস্থায় ভজন করো, যে যখন যে অবস্থায় আসো সেই অবস্থায় ভজন করো। অবস্থার আবার কি ব্যবস্থা আছে? আপনি গাড়িতে চলছেন, হরিনাম করুন, জয় নিতাই গৌর হরি বল। আপনি ল্যাট্রিনে যাচ্ছেন বদনা হাতে, তখনও হরিনাম করুন, তাতে কোনো দোষ নাই। আমার সনাতন ধর্মের হরিনাম এত বড় পবিত্র, যে হরিনাম যেখানে সেখানে বসে করলেও সেই জায়গা পবিত্র হয়ে যায় হরিনামের নামের দাহিকা শক্তিতে। জয় নিতাই গৌর হরি বল। স্বপচ, স্বপচ বোঝেন? স্বপচ কাকে বলে? স্বপচ কথাটা ভাষাটা কি জানেন? শাস্ত্রে স্বপচ কাদের বলে? যারা অখাদ্যকে খাদ্য বলে গ্রহণ করে তাদের বলে স্বপচ। যাদের খাদ্যের কোনো হতাহত বিচার নেই, যারা দুর্গন্ধ সুগন্ধ কিছু বোঝে না, যারা কুকুরও খায় শুকরও খায়, এই কুকুর খাওয়া লোক আছে না বাবা দেশে? আছে কি না? তাহলে শাস্ত্রে বললেন যারা কুকুরের মাংসটাকেও গ্রহণ করে তাদের বলা হয় স্বপচ। তা এই কৃষ্ণ নামের এত বড় দাহিকা শক্তি যে আমার এই নামের বলে ওই স্বপচকে ক্ষণমাত্র নাম লইলে স্বপচও ভক্ত হয়ে যেতে পারে। জয় নিতাই গৌর হরি বল। আর এই হরিনাম আমরা বলি কি কালাকাল বিচার, ও করা যাবে না, সে করা যাবে না, এই ওষুধ পড়লে করা যাবে না, অমুক করলে করা যাবে না, কি এটা বলি কি না? আপনাদের মধ্যে আছে না জ্ঞাতি ওষুধ? একজন বংশের একজন হলে পরে 1 মাস যাদের ওষুধ, সেই 1 মাসের মধ্যে ভগবানের সেবা দেয় না, আছে না? কাপড় একটা দিয়ে ডাকি রাখেন না? ওরে মূর্খতা রে, আস্তে কথা বলবেন না, আপনারাই তো ইয়ে করেন। আজকে থেকে ভালো করে জেনে নেন, যদি কেউ বাস্তব শাস্ত্র না দেখাইতে পারলে আমি তা মানি না। কৃষ্ণ ভজন কোনো বেদ বিধানে নাই, কোনো বেদে কৃষ্ণ ভজন দেওয়া নেই, চ্যালেঞ্জ। কোনো বেদ কৃষ্ণ ভজন গৌর ভজন দিতে পারেনি। কৃষ্ণ ভজন আর গৌর ভজন হচ্ছে একমাত্র ভক্তিতে হয়। কোনো বেদের মীমাংসায়, বেদের মন্ত্রে কখনো কৃষ্ণ সেবা পূজা হয় না। বেদে কৃষ্ণ সেবার মন্ত্র নেই, কৃষ্ণ পূজার মন্ত্র কোনো বেদে নেই। যদি কোনো ব্রাহ্মণ করে ওটা হলো ব্যক্তিগত পেট বানানো কথা, মন গড়া কথা, ওটা কিন্তু কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তের মধ্যে নয়। আপনি দেখবেন শাস্ত্রের মধ্যে সব জায়গায় আসে একমাত্র নয়ন জলেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকে। বেদ চিপড়ালেও কি নয়ন জল আছে নাকি বাবা? নয়ন জল কার কাছে? আমার কাছে। তাহলে আমার নয়নের জলে ভগবানের সেবা হবে। আর সেই ভগবানকে 1 মাস ব্যাপী ঐশ্বর্যের কারণে যারা সেবা পূজা দিচ্ছেন না, ওই 1 মাসের মধ্যে, ওই 15 দিনের মধ্যে, ওই 13 দিনের মধ্যে, ওই 11 দিনের মধ্যে যে আপনি মরবেন না, এর কে লাইফ গ্যারান্টি আছে বলুন তো? আছে নাকি বাবা? এ নিয়ে বহুত ঝগড়া করছি, বহুত বলছি, তবু এই জ্ঞান অন্ধ জীবের জ্ঞান নয়ন ফুটছে না। আর একটা দোষ আছে কোথায় জানেন? আমাদের ওই কুলগুরুর একটা দোষ আছে। এই একটু হইলে কুলগুরুর কাছে বলি, ও তো আর বংশজাত কথা বলে, মানে ও নিজেরটা মুক্তি হয়ে চলে আর আমারে নরকেই ফেলে। মান করবেন না কোথাও। অর্থাৎ এই ঔষধের মধ্যে যারা গোবিন্দ সেবা না দিছে, এদের মতো মূর্খ পৃথিবীতে জন্ম হয়নি। আর যে দিবার নিষেধ করেছে ও হচ্ছে মহামূর্খ। যে কৃষ্ণ সেবা দিতে নিষেধ করে ও হচ্ছে মহামূর্খ। নরকে যদি যাইতে হয়, যে আপনাকে কৃষ্ণ ভজন করতে ঔষধে নিষেধ করছে ও আগে যাবে। যদি বলেন কেন? অর্থাৎ আপনাকে কৃষ্ণ ভজন থেকে বাধা দিয়েছে। কারণ কি? দেবতা পূজার নিষেধ আছে, কৃষ্ণ পূজার কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার বাবা এখন মারা গেছে, আপনি এখন ওই শ্মশানে বসেও কৃষ্ণ চরণে তুলসী দান করতে পারেন। লজিক দেখবেন কোথায়? গীতা পাঠ করা যাবে। আপনাদের মধ্যে অনেকে আছে যে ঔষধ অবস্থায় গীতা পাঠ করে না, কি বাবা আছে না? করেন? করেন না। এটা লজিকটা কি দেখুন। আমার সনাতন ধর্ম কোনো মন গড়া, মন কল্পিত ধর্ম নয়। মায়েরা ভালো করে জানেন যে আমার সনাতন ধর্ম কোনো মন গড়া ধর্ম নয়। কেমন মন গড়া ধর্ম নয়? যা বাস্তবের সাথে মিল আছে। গীতার কোনো অপবিত্র হয় না। আর ওই শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি, বলছে নাকি গীতায়?
আচ্ছা, ভগবান যদি বলেন গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি, তাহলে ওই গীতা যদি অপবিত্র না হয়, ভগবানকে অপবিত্র হয়? আচ্ছা, মরা ব্যক্তির বুকে গীতা দেন না? কি যারা 1 মাস অসুস্থ তারা দেন না? যারা 15 দিন অসুস্থ তারা দেন না? ওই গীতাটা কি শ্মশানে পুরাই দেন না বাড়ি ঘরে তুলে নেন? গীতা তো পুরাণের বিধান নাই, আছে? তাহলে যদি না থাকে, তাহলে সনাতন ধর্মে মরাডার বুকের উপর গীতা দিলেন, সে গীতা পবিত্র থাকলো, আর আপনি গীতা পাঠ করলে, আপনার বাবা মারা গেছে, গীতা পাঠ করলে অপবিত্র হয়ে গেল। ওই সাতার গল্প কি আর সনাতন ধর্মে এখনকার ছেলে পেলে মানে? ও পুকুরে বিজয় তিথি হয়, অর্থাৎ এখন হলো নগদের যুগ। আমি নগদ মানি, বাকি কোনো মানি না। নগদ মানি এখানেই আমার মৃত্যু, আমার বাবা মরছে তার 5 মিনিট পরেও হতে পারে আমার মৃত্যু। আমি যদি ভগবত সেবা থেকে বঞ্চিত থাকি, আমি ভগবানের চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, আমার দ্বারা ভগবানের সেবা হবে না। আমি যখন যে অবস্থায় আছি, আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, প্রেম ভক্তির গুরু মহারাজ, গৃহে কিংবা বনে থাকি সদা হরি বলে ডাকি, দুঃখে কিংবা সুখে থাকি সদা হরি বলে ডাকি। কি আছে নাকি বাবা? আচ্ছা, মরবার সময় কৃষ্ণ নাম দেন না? দেন কি না? লাস্টারে যখন শ্মশানে নিয়ে যান তখন কৃষ্ণ নাম করতে করতে নেন না? তো হরিনাম অপবিত্র হয় নাকি? বলেন কি, করেন কি, আর শিখান কি? এইটাই হলো দুঃখ। গীতা শ্মশানে মরাডার বুকের উপরে দিলেন, এমন ব্যক্তিরে গীতা দেন কিছু কিছু লোক, ও জীবনেও গীতা পড়ে নাই, জীবনে গীতা পাঠ শোনে নাই, জীবনে গীতা ছয়ও নাই, ওই যে মরবার সময় এখন গীতা দেয় বুকের উপর। ওরে ধর্ম রে, কি এরকম আছে না? মরার পরে দেশে তাজা থাকতে দেয় নাই, ওই মরার পরে 5খানি ইট উঠে দিলেও কিছু হয় না। জীবিত থাকতে গীতাকে যে ভালো না বাসে, মরার পরে তার বুকে গীতা দিতে নেই। কি রাগ করছেন নাকি আপনারা? কথা আসলে তো বলতে হয় নাকি? জয় নিতাই গৌর হরি বল। আর আস্তে আস্তে মীমাংসা দেবো, কথা বলবেন না, মীমাংসা দেবো। গীতা যে পড়তে পারে না সে শ্রবণ করবে, শ্রবণাম। এটা সনাতন ধর্ম, শ্রবণেও মঙ্গল। আর এটা সনাতন ধর্ম, আপনি খালি একা শুনলে না, আপনি যাকে শোনাবেন তারও মঙ্গল। তাই কোথায় সেই কথাটা বলবার জন্য এত সময় আলোচনা করে আসছি, মেন কথাটা রাইখে দিচ্ছি। কারণ তরকারি আনলেই, সবজি আনলেই তরকারি হয় না, তাকে বানাতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে রান্নার উপযোগী করে রান্না করলে খাওয়া যায়। তো ভাগবতী কথা এখানে প্রসেসিং না করে আপনাকে দিলে পরে এই ভাগবতী কথা আপনার মুখে স্বাদ লাগবে না। আর এই ভাগবতী কথাটা রস দিয়ে, গল্প দিয়ে, দর্শন দিয়ে যখন আপনাকে বুঝিয়ে দেব, তখন বলবেন সনাতন ধর্মের কথাগুলো চিরন্তন বাস্তব। নাকি বাবা? খালি পড়লাম, পড়লে কাজ হবে? সংস্কৃত বুঝার মতো লোক কয়জন আছে বলুন? যারা পড়ে তারা বোঝে। সংস্কৃতে কথা বললে বুঝবে না, কিন্তু ওই 16 কটা যে কটা আমি পড়ছি ওই কটাই আমার, ওইগুলোই আমার মুখস্থ আছে নাকি? তাহলে এইখানে বললেন দেহ মন জীবন জৈবন, জৈবনটাকেও দিতে হবে কার চরণে? ও মায়েরা বাবারা, কার চরণে দিতে হবে জৈবনকে? ভগবানের চরণে, তাই না? আমাদের জৈবনটা কি ভগবানের চরণে দেই? কারা কারা দিয়েছেন একটু হাত তুলুন তো। মিথ্যা কথা। আমার প্রাকৃতিক জগতে যখন 9 বছর বয়স তখন দীক্ষা নিয়েছি, তাও আমি পারি নাই। জৈবনী কাল, জৈবন কাল, প্রত্যেকটা মানুষের জৈবন হচ্ছে কাল। জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় হরিনামের দেওয়াল, নাইলে ঢোকবে শিয়াল। কথাটা কি বুঝতে পারছি? জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় হরিনামের দেয়াল, না দিলে ঢুকবে শিয়াল। শিয়াল কি বোঝেন? কাম কিন্তু খারাপ জিনিস না, কিন্তু কামনা খারাপ। কাম কিন্তু খারাপ না, কাম বস্তুটাই কৃষ্ণ সেবার একান্ত দ্রব্য, কিন্তু কামনা কৃষ্ণ সেবার বস্তু না। তো এখন আমার বাবার হাত তুলছে, কে পোলাপান একটা দুটো হয় নাই, তাহলে আমার জৈবন পূর্ণাঙ্গ গোবিন্দ সেবায় দিতে পারি নাই। রাগ করেন না কিন্তু আবার কেউ, কারণ আমার পূর্ণ দেহটা একমাত্র পূর্ণ ছিল দেবতাদের মধ্যে চেয়েও পূর্ণ, পূর্ণ হইতে পূর্ণতর একমাত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। জেনে যান
সুখদেব গোস্বামী প্রভুপাদ 16 বছর মাতৃগর্ভে ছিল কিভাবে, এটার এই আলোচনার জন্যই আমি ওখানে আসছি যে কিভাবে। তাই একদিন স্বয়ং বৈষ্ণবের চূড়ামণি শিব ঠাকুর যোগ তত্ত্ব উপলব্ধি, এই যোগ তত্ত্বই হচ্ছে ভাগবত কথা, যোগ তত্ত্বই হচ্ছে ভাগবতীয় কথা, গুপ্ত। এই যে লীলা যেটা, এটা হচ্ছে আমরা এই গ্রন্থ আকারে পেয়েছি, এই লীলার যে রস সেটাই শিব ঠাকুরের কাছে গুপ্ত ছিল। এই লীলার যে রস আমরা খাচ্ছি সাবা, কিন্তু ওই রসটাই ছিল ঠাকুর ভোলানাথের কাছে। তাই আজকে এই তত্ত্ব জানলেন কে? তত্ত্ব জানলেন গৌরী, মানে পার্বতী। পার্বতী শিব ঠাকুরকে মনে ভাববেন যেখানে মধু আছে সেখানে পিঁপড়া তো যাবেই নাকি বাবা? তবে সব পিঁপড়া যায় না, মাছের ভিতরে প্রকারভেদ আছে, আছে না? সব মাছি কি ফলে পড়ে? বিষ্টায় পড়া মাছিও আছে। তো সব ব্যক্তি কখনো হরিভজন করতে পারে না। এখানে অনেক মানুষ আছে, সবাই কিন্তু এই কৃষ্ণ কথা কানে দিচ্ছে না। ওরা কেউ আসছে গোসাই কেমন দেখবার, কেউ আসছে খিচুড়ি খাওয়ার কাম খাইয়ে যাবো তাই খাবার, আর কেউ আসছে হরি কথা আস্বাদন করবার, আর কেউ আসছে কি জানেন, জুতে কোন জোড়া ভালো ওই জোড়া পায়ে ঢুকিয়ে নিবার। আছে কিনা বলুন? কথা মিথ্যা বলছি? সবাই এক ধরনের নয়, মাছের ভিতরে প্রকারভেদ আছে, মক্ষিকা। তো এইবার পার্বতী বলছে শিব ঠাকুরকে, ঠাকুর আমার মনের বড় বাসনা তোমার কাছে যোগ তত্ত্ব শুনবো, আমার পুরাও বাসনা। এই যে মাঝে মাঝে ধমক দেয়, আপনারা ভাবেন যে গোপীনাথের রাগ বেশি, ভাবেন না? পথে যাবার সময় বলেন এই গোসাই একটু চেতা বেশি, কিন্তু এই চেতাটা আমার জন্য না। ভাগবতীয় কথা বলতে হলে নীরব স্থান না হলে ভাগবতীয় কথা বলা যায় না। এই আপনাদের এখানে সমস্যা হলো, এখানে এর আগেও পাঠ করেছি, দেখা যায় খালি আসা যাওয়া আর এই কথা বলা। ভাগবতীয় কথা যেখানে হবে কোনো একটা আন কথা হতে পারবে না, তাহলে ভাগবতীয় কথা আমার ভিতর থেকে তিনি করুণা করে বলাবে। আর যখন আন কথা হয় জানা কথাও ভুলে যেতে হয়। এই জন্য ভাগবতীয় কথা, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবের সকল ব্যথা। একমাত্র এই মধুর কথা শ্রবণ করিতে হলে, এই মধু আস্বাদন করিতে হলে, পিঁপড়া যেমন মধু আস্বাদনের লাগিয়া যায়, আস্বাদন করিতে করিতে ওই মধুর মাঝেই তার প্রাণ বিসর্জন দিয়ে দেয়, তথাপিও সেই আস্বাদন থেকে ফিরে যায় না। যায় বাবা? পিপিলিকা কি করে? মধু খেতে খেতে মধুর মাঝে মারা যায়, যায় না? তথাপি কি আস্বাদন বন্ধ করে? কৃষ্ণ কথা ভাগবতীয় কথা শ্রবণ করতে করতে দেহ মনকে গলিয়ে দিতে হবে ওই হরি নামের মাঝে, তবেই আমার শ্রবণ করা সার্থক হবে। তা আজকে কি করেছে? পার্বতী গিয়ে বলছে ঠাকুর আমাকে যোগতত্ত্ব শোনাও। বলছে এই কলহ ক্যাচকেচির মধ্যে শোনানো যাবে না। কোথায় যাবে? চলো অরণ্যের মাঝে, অরণ্যের ভিতরে যেতে হবে। তো গেছে, গিয়ে বলছে সাধারণ কোনো পাখি যেন এখানে একটা পাখিও থাকতে পারবে না। এই যে বাবাজিরা সনাতন ধর্মের দৃষ্টান্তগুলো দেখছেন, প্রণাম করবার আগে কি করতে হয়? প্রণাম করবার আগে কি করতে হয়? মন্দিরে প্রণাম করার আগে কিন্তু একটু করতালি দিয়ে নিতে হয়, তাই না? করেন তো? সবাই করে না, প্রণামই করে না অনেক লোক। মন্দির দেখলে প্রণামই করে না। আর মন্দিরে প্রণাম করবে কেমনে? ওর যার যার বাবা মারেই তো প্রণাম করে না, তাহলে আবার ওরা মন্দিরে প্রণাম করবে কি? গোড়াই তো ভুল। শিশু যদি তার পিতা মাতাকে প্রণাম না করে, সে মন্দিরে প্রণাম করা কোনোদিন শেখে? শিখতে পারে বাবা? আমা পারে? যে নারী তার স্বামীকেই প্রণাম করে না, সে আবার বাইরে যেয়ে প্রণাম করবে কি করে? আবার এক গ্রুপ আছে ভালো, ওরাই ঘরে যা করুক বা না করুক বাইরে যেয়ে কানতে পারে, ভালো আছে না? এই তো এইবার কি করেছে? যখন তালি মেরেছে শিব ঠাকুর নিজে, যে জানো এই পাখিগুলো সব সরে যাক, কিন্তু সেমতি অবস্থায় সূক্ষ্ম, আত্মাটা সূক্ষ্ম কিন্তু দেহটা পাখি, তার নামও ছিল সুখ। নিদ্রাগত অবস্থায় ছিলেন। হঠাৎ করে পার্বতীকে বলছে যে পার্বতী আমার এই কথা বলতে হলে মাঝে মাঝে একটু হুহা বইল। কি
এটা কি সায় দিতে হবে, কথার সায় দিতে হবে। যেমন আপনাদের কাছে মাঝে মাঝে কথা জিজ্ঞাসা করছি, কেন জিজ্ঞাসা করছি? কোনো পাঠক কিন্তু জিজ্ঞাসা করে না, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি। এর উদ্দেশ্যটা কি জানেন? যাতে আপনারা ঘুমিয়ে না পড়েন। ঘুমিয়ে পড়লে আপনার আসা যাওয়াই সার হবে, কোনো কথা শ্রবণে কাজ হবে না। তো এইবার যখনই বসেছে, আসতে যায়নি তাই ওটার খোট উঠে গেছে। তো এইবার কি করেছে? বলছে, তা বলছে দেখো ঠাকুর আমি দেব। হ্যাঁ, তো শিব ঠাকুর যোগ তত্ত্ব বলছে। কি তত্ত্ব? যোগ কাহাকে বলে? যোগ কাহাকে বলে? শিক্ষক তো এখানে অনেকেই আছেন। যোগ কাহাকে বলে? যোগ বলা হয় তাকে আলাদা বিষয়বস্তু একত্রিত করা, তাহাকে বলে যোগ। আর একত্রিত বিষয়বস্তু আলাদা করা তাকে বলে বিয়োগ। বিয়োগের সংখ্যা বেড়ে গেলে তাকে বলে ভাগ, আর যোগের সংখ্যা বেড়ে গেলে তাকে বলে গুণ। নাকি? মূল ধারা হচ্ছে দুটো, কি? যোগ আর বিয়োগ। নাকি অন্য কিছু বলছি? সনাতন ধর্মের লজিকগুলো ভালো করে বুঝুন। যোগ কি বলছে? যোগ কিসে যোগ? শিব ঠাকুর সেই যোগই বলছে যে যোগ শ্রবণ করিলে, যোগের তত্ত্ব শ্রবণ করিলে জীবাত্মার পরমাত্মার মিলন ঘটে, ভক্ত ভগবানের মিলন ঘটে, জীবাত্মার পরমাত্মার মিলন হয়ে রাধা গোবিন্দ মূরতি হয়ে যার দ্বিদলে অবস্থান করে, সেই যোগ তত্ত্ব বলছে শিব ঠাকুর। জয় নিতাই গৌর হরি বল।